এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষই চায় সে সুখ বিলাসী জীবনযাপন করার জন্য। এই দুনিয়াতে কি আমল করলে সুখী হওয়া যায়, আমরা সেই বিষয়ে আজকে আলোচনা শুনব। দুনিয়াতে সুখী হওয়ার জন্য দুইটা জিনিস প্রয়োজন। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নাম্বার হচ্ছে শত্রুতা থেকে মুক্তি পাওয়া, অর্থাৎ ওই মানুষটাই দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী যার এই দুনিয়াতে কোনো শত্রু নাই, যার এই দুনিয়াতে কোনো শত্রু নাই। দুই নাম্বার হচ্ছে এই দুনিয়াতে সুখী হতে হলে তার অভাব অনটনা দূর হওয়া, সচ্ছলতা লাভ করা, অর্থাৎ ধনী হওয়া। অর্থাৎ কি? ধনী হওয়া। যার সচ্ছলতা নাই, অর্থাৎ যেই ব্যক্তির টাকা পয়সার অভাব অনটনা নাই, ওই ব্যক্তি হচ্ছে দুনিয়ার জন্য কি? সুখী। ওই ব্যক্তি দুনিয়াতে সুখী। আর আরেকটি হচ্ছে যেই ব্যক্তির কোনো শত্রু নাই, ওই ব্যক্তি হচ্ছে দুনিয়াতে সুখী। অর্থাৎ এই দুইটা জিনিস যার মধ্যে আছে, এক নাম্বার হচ্ছে কি নাই, ওই ব্যক্তির কোনো শত্রু নাই। দুই নাম্বার হচ্ছে ওই ব্যক্তির কোনো অভাব অনটনা নাই, ওই মানুষটাই দুনিয়াতে সুখী মানুষ। এই মানুষটাই কি? দুনিয়াতে সুখী মানুষ। এই দুনিয়াতে সুখী হওয়ার জন্য এক নাম্বার আমল হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহর কাছে কি? বেশি বেশি দোয়া করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আল্লাহর রাসূলের একজন বিশিষ্ট সাহাবী, ওই সাহাবীর নাম হচ্ছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমল করলে, যে আমলের দ্বারা তোমরা তোমাদের শত্রু থেকে তোমরা মুক্তি পাবে? আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমল যদি তোমরা করো, ওই আমলের কারণে তোমরা তোমাদের অভাব অনটনা দূর হয়ে যাবে, রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করবেন, দারিদ্রতা দূর করে দিবেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই সেই আমল সম্পর্কে আমাদেরকে ধারণা দেন, সেই আমল সম্পর্কে আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদউনাল্লাহা ফি লাইলিকুম ওয়া বিনাহারিকুম, ফি লাইলিকুম বিনাহারিকুম, ফা ইন্নাদ দুআ সিলাহুল মুমিনিন। তোমরা দিনে এবং রাতে বেশি করে বেশি বেশি পরিমাণে আল্লাহর কাছে দোয়া করবে, কেননা দোয়া হচ্ছে মুমিনের জন্য অস্ত্র। সকলে বলি সুবহানাল্লাহ। দোয়া কি? মুমিনের অস্ত্র। অর্থাৎ যেই ব্যক্তির কাছে একটা অস্ত্র থাকলে ওই ব্যক্তিটা সেফ। যেই ব্যক্তির কাছে একটা অস্ত্র থাকলে, অথবা যুদ্ধ করার জন্য একটা যদি কোনো ঢাল থাকে, তাহলে ওই ব্যক্তিটা যেভাবে সেফ। মুমিন বান্দা বান্দি যখন আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়াটা ওই মুমিন বান্দা বান্দির জন্য অস্ত্র স্বরূপ আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কি বলেছেন? তাদউনাল্লাহা ফি লাইলিকুম
বিনাহারিকুম ফাইন্নাদ দুআ সিলাহুল মুমিনিন, তোমরা বেশি বেশি করে রাতে এবং দিনের বেলা আল্লাহর কাছে দোয়া করো, কেননা এই দোয়াটা হচ্ছে মুমিন ব্যক্তির জন্য অস্ত্র স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 186 নম্বর আয়াতে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। হে নবী, আমার বান্দাগণকে জানিয়ে দেন, আপনার উম্মতেরা, আমার বান্দা বান্দীরা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, তখন আপনি তাদেরকে বলে দেন, আমি তো তাদের নিকটে আছি। কেউ যখন আমাকে ডাকে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দেই, সুতরাং তারাও আমার আনুগত্যের ডাকে সাড়া দিক এবং আমার প্রতি ঈমান আনুক। ঈমান এনে যেন তারা যেন ইসলামের সঠিক পথের প্রতীক যেন হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। হাবিব, আমার বান্দা বান্দীরা এসে যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে যে আল্লাহ তাআলা কোথায় আছে, আল্লাহ তাআলা কোথায় থাকেন, তখন তাদেরকে বলে দেন, আমি তাদের নিকটেই আছি, আমি তাদের নিকটে আছি। কেউ যখন আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহকে ডাক দেই, আমি আল্লাহ সাথে সাথে তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য এক আয়াতের মধ্যে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। হে রাসূল, আপনি আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন, তোমাদের প্রতিপালক বলেছেন, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো। তোমরা যখন তোমার প্রতিপালককে ডাকবে, তোমার প্রতিপালক সাথে সাথে তোমাদের ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই দোয়া করার কিছু মুহূর্ত আছে, দোয়া করার কিছু মুহূর্ত আছে, কিছু সময় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু দুআই আসমাউ। হে আল্লাহর রাসূল, কোন সময়ের দোয়া সবচেয়ে বেশি কবুল হয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর প্রশ্নের উত্তরে বললেন, জাওফাল লাইলিল আখিরা ওয়া দুবুরুস সালাতিল মাকতুবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা সময়ের দোয়া আল্লাহর কাছে অতি প্রিয়, আর এই দুইটা সময়ের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। এক নাম্বার হচ্ছে জাওফাল লাইলিল আখিরা, রাতের যখন শেষ অংশ হয়ে যায়, এই রাতের যখন শেষ অংশ যখন চলে আসে, দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমিয়ে থাকে, এই দুনিয়ার সমস্ত মানুষের দরজা যখন বন্ধ থাকে, আল্লাহর প্রত্যেকটা মাখলুকাত যার যার ঘরের মধ্যে যখন প্রবেশ করে, পশু পাখিগুলাও যখন তাদের বাসার মধ্যে তারা যখন নীরবতা পালন করে, তারা যখন ঘুমন্ত অবস্থায় থাকে, বিশ্রামগত অবস্থায় থাকে, ওই রাতের শেষ অংশে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ আদায় করে যদি আল্লাহর কাছে যদি দোয়া করো, ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই রাতের শেষ অংশের সময়টা কোন সময়? যেটাকে আমরা সহজ ভাষায় বুঝি তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময়
অর্থাৎ ইশারের নামাজ পড়ে মানুষ যখন ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাওয়ার পর এই দুনিয়াটা যখন একবারে নিস্তব্ধ হয়ে যায়, এই দুনিয়াটা যখন একেবারে নিস্তব্ধ হয়ে যায়, আল্লাহর যত মাখলুকাত আছে পশু পাখি থেকে শুরু করে প্রত্যেকটা মাখলুক যখন তার নিজ নিজ ঘরের মধ্যে চলে যায়, বসস্থানে চলে যায়, ওই সময় যখন একবারে নীরব হয়ে থাকে, আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে যখন দোয়াটা করবেন, ওই সময় দোয়াটা আল্লাহ ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরের, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি ওয়া'লামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো এই বিশ্বাস নিয়ে যে অবশ্যই আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবেন। তোমরা খুব ভালোভাবে জেনে রাখো, যে ব্যক্তির অন্তর দোয়ার সময় গাফেল থাকবে, বেখেয়াল থাকবে, দোয়ার মধ্যে কোনো গুরুত্ব থাকবে না, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না। সকলে পড়ি নাউজুবিল্লাহ। অর্থাৎ দোয়া করার সময় যেই ব্যক্তির খেয়াল আল্লাহর দিকে থাকবে না, যেই ব্যক্তির খেয়াল একনিষ্ঠভাবে রবের দিকে থাকবে না, ওই ব্যক্তির খেয়াল থাকবে দুনিয়ার দিকে, ওই ব্যক্তি দোয়া করবে মসজিদে বসে বসে, আর তার খেয়াল গিয়ে থাকবে বাড়ির দিকে। ওই ব্যক্তি দোয়া করবে মসজিদে বসে বসে, তার খেয়াল গিয়ে থাকবে তার ক্ষেত খামারে। আল্লাহ পাক ওই দোয়া কবুল করেন না। যেই ব্যক্তি একনিষ্ঠতার সাথে মহান রবের কাছে কাকুতি মিনতি সুরে দোয়া করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়াটাকেই কবুল করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে নীরবতার সহিত যে দোয়াটা করা হয়, ওই দোয়াটাই আল্লাহ পাক কি করেন? কবুল করেন। এটা তিরমিজি শরীফের হাদিস। যেই ব্যক্তি একনিষ্ঠতার সাথে মনের মধ্যে আবেগ নিয়ে, মনের মধ্যে একমাত্র আল্লাহর খেয়াল নিয়ে যে আমি দোয়া করতেছি, আল্লাহ পাক আমাকে দেখতেছেন, ওই খেয়াল নিয়ে যে ব্যক্তি দোয়া করতে পারবে, ওই ব্যক্তির দোয়াটাই আল্লাহর কাছে কবুল হবে। সকলে বলি সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তির দোয়াটা কবুল হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে রাতের শেষ অংশে তাহাজ্জুদের সময়। রাতের শেষ অংশে তাহাজ্জুদের সময়। কারণ কি? তখন দুনিয়ার সবকিছু নিস্তব্ধ থাকে। দুনিয়ার সবকিছু কি থাকে? নিস্তব্ধ থাকে। আপনার বিবি আপনার সাথে ঘুমিয়ে থাকে, পাশের রুমে আপনার মা বাবা ঘুমিয়ে থাকে, আপনার সন্তান ঘুমিয়ে থাকে। ওই সময় যদি আল্লাহর কাছে 2টা চোখের পানি ছেড়ে দিয়ে যদি দোয়া করতে পারেন, ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। ওই দোয়া কি আল্লাহ ফিরিয়ে দেন না। এই জন্য আমরা দোয়া করব একনিষ্ঠতার সাথে, মনের মধ্যে আবেগ নিয়ে। মনের মধ্যে কি নিয়ে? আবেগ নিয়ে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যখন দোয়া করে, কোন ব্যক্তি যখন দোয়া করে, ওই ব্যক্তি দোয়া করার সময় তার চোখের পানিগুলো যখন ছেড়ে দেয়, তার চোখের পানি চোখের গোড়া থেকে নাকের ডুগা আসার আগেই আল্লাহ পাক এই দোয়াটা কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই চোখের পানিরও কি আছে? দাম আছে। এই চোখের পানিরও দাম আছে। সোনাকান্দার মরহুমে সানি আবু বকর শামসুদ্দৌলা রাহমাতুল্লাহি আলাইহি মাগরিবের পর যখন তালিম দিতেন, হুজুর একটি কথা বলতেন যে বাবারা, এই দুনিয়ার চোখের পানির অনেক দাম, অনেক মূল্য। এই দুনিয়াতে যদি একটা ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারো তালিমের মধ্যে বসে, এই চোখের
এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আর কিয়ামতের দিন মানুষ এমন ভাবে কান্না করবে, চোখের পানি পড়তে পড়তে কারো হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো গলা পরিমাণ, কারো নাকের শিরা পরিমাণ পর্যন্ত চলে আসবে। তখন এর চোখের পানি কোনো কাজে আসবে না। কিন্তু দুনিয়াতে এক ফোঁটা চোখের পানি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন দোয়া করব, আল্লাহর কাছে যখন মোনাজাত করব, তখন আমরা চেষ্টা করব চোখের পানিগুলা ছেড়ে দেওয়ার জন্য। চোখের পানি যদি নাও ছেড়ে দিতে পারি, কান্না করার আমরা ভান করব। এই কান্না করার ভানটাও আল্লাহ পাক কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন দোয়া কবুলের দুইটা সময়। কয়টা সময়? দুইটা সময়। একটা হচ্ছে জাওফাল লাইলিল আখিরা, রাতের শেষ অংশে তাহাজ্জুদের সময়। আরেকটা সময় হচ্ছে অদুবুরুস সালাওয়াতিল মাকতুবাত, ফরজ নামাজের পরে। সুবহানাল্লাহ বলেন। কি নামাজের পরে? ফরজ নামাজ। দৈনিক নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ফজরের নামাজ ফরজ কয় রাকাত? 2 রাকাত, যেটা ইমাম সাহেবের পিছনে পড়ি। জোহরের নামাজের ফরজ 4 রাকাত, যেটা ইমাম সাহেবের পিছনে পড়ি। তারপর আসরের নামাজের ফরজ হচ্ছে 4 রাকাত, যেটা ইমাম সাহেবের পিছনে পড়া হয়। মাগরিবের নামাজের ফরজ হচ্ছে 3 রাকাত, যেটা ইমাম সাহেবের পিছনে পড়া হয়। এশারের নামাজের ফরজ হচ্ছে 4 রাকাত, যেটা ইমাম সাহেবের পিছনে পড়া হয়। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন ওয়াদুবুরুস সালাওয়াতিল মাকতুবাত, ফরজ নামাজের পরের সময়ে দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। যদিও আমাদের সমাজে আহলে হাদিস নামক আহলে খবিস কিছু লামাযাবি আলেমরা বলে যে ফরজ নামাজের পরে দোয়া করা কোনো হাদিসে নাই, কোনো হাদিসে নাই, বেদাত। অথচ মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, সুনানে নাসাইর মধ্যে হাদিসের মধ্যে এসেছে দুইটা সময়ের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। একটা হচ্ছে তাহাজ্জুদের সময়, আর আরেকটা হচ্ছে ফরজ নামাজের পরে। ফরজ নামাজের পরে। তো সম্মানিত হাজিরিন, এই সমস্ত আহলে খবিস নামক ইসরাইলের দালাল আলেমদের কথায় আমরা আমাদের পূর্বপুরুষদের আমল আমরা ছাড়তে রাজি না। আমরা ফরজ নামাজের পরে দোয়া করেছি, করে আসব। ফরজ নামাজের পরে দোয়া করাটা হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাত, আর হাত তোলাটা হচ্ছে মুস্তাহাব। হাত তোলাটা কি? মুস্তাহাব। হাত তোলাটা মুস্তাহাব। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যখন দোয়া করার সময় দুইটা হাত আল্লাহর কাছে উঠাই দেয়। কয়টা হাত? দুইটা হাত উঠাই দেয়। আল্লাহ পাক ওই ব্যক্তির দোয়াটাকে ফিরিয়ে দেওয়ার জন্য লজ্জা বোধ করেন। সুবহানাল্লাহ বলেন। কি বোধ করেন? লজ্জা বোধ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন হাতগুলা উপরের দিকে উঠাই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক ওই হাতগুলাকে খালি ফিরাইয়া দেন না, কিছু না কিছু দিয়ে আল্লাহ পাক এই হাতগুলাকে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দোয়া করার আমল, দোয়া করার আদব হচ্ছে হাত তুলে দোয়া করা। হাত তুলে দোয়া করা। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল কখনো কখনো যখন দোয়া করতেন বৃষ্টির জন্য, তখন রাসূলের হাতগুলা এমন ভাবে উপরের দিকে তুলতেন, রাসূলের হাতের কোরের নিচে যে বগলগুলা আছে, আয়ের নিচে, এই বগলগুলা দেখা যেত। সুবহানাল্লাহ বলেন। তাহলে হাতগুলা কি উপরের দিকে বেশি উঠাইলে বগল দেখা যায় না, কম উঠাইলে বেশি উঠাইলে? তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে দোয়া করার আদব হচ্ছে হাত তুলে দোয়া করা। কি করে? হাত তুলে দোয়া করা। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল যখন দোয়া করতেন, তার বগলগুলা যখন দেখা যেত, তখন রাসূলের বগলের নিচ থেকে বিজলি চমকাইতো। সুবহানাল্লাহ বলেন। কি চমকাইতো? বিজলি চমকাইতো। এই বিজলিটা তো আসলে বিজলি না, এটা হচ্ছে নূর। এটা কি? নূর। আর আমরা বগল, আমরা যদি হাত উপরের দিকে তুলি, আমাদের বগলের নিচ থেকে কি দুর্গন্ধ বের হয় না? সুগন্ধ, দুর্গন্ধ।
পাশের মানুষ কি কাছে থাকতেই পারে না। আর আল্লাহ রাসূলের হাতগুলা যখন উপরের দিকে তুলতেন মেশকে আম্বরের ঘ্রাণ বের হতো আর বিজলির মতো নূর চমকাইতো। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই নবী আর আমি কি এক? ওই নবী কি আমার মতন? আর এটা তো সাধারণ মানুষের বিবেকে সাড়া দেয় যে যেই নবীটার বগলের নিচের যেই ঘ্রাণ মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধিত, আর আমার হাতের গন্ধে মানুষ 1 মাইল দূরে যাওয়া লাগে, ওই নবীটারে কিভাবে বলি যে নবী আমার মতন মানুষ? নবী আমার মতন মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত এমন ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম শিক্ষা করার জন্য ওয়াইব ইবনে হুজুর গিয়েছিলেন 17 দিনের জন্য রাসূলের কাছে। নামাজ শিখবেন, কিভাবে নামাজ পড়ে, কিভাবে সেজদা দেয়, কিভাবে রুকু দেয়। ওই ব্যক্তি গিয়ে দেখতেছেন আল্লাহর রাসূল সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। এক একটা সাহাবী রাসূলের চেহারার দিকে এমন ভাবে তাকিয়ে আছেন যেন ওই সময় কোন পাখি এসে সাহাবীদের মাথার মধ্যে বাসা বাঁধতে পারবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াইব ইবনে হুজুর বলতেছেন, আমি তাকিয়ে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান দিয়ে তিনি বয়ান করছেন যেন তার জবান থেকে এক একটা মুক্তা বের হইতেছে। সুবহানাল্লাহ বলেন। এক একটা কি বের হইতেছে? মুক্তা বের হইতেছে। সাহাবীরা রাসূলের দিকে চাতক পাখির মতন তাকিয়ে আছেন। এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু থুতু নিক্ষেপ করলেন। সমস্ত সাহাবীরা এই থুতু হাতের মধ্যে নেওয়ার জন্য কেউ পাঞ্জাবি বাড়াই দিছে, কেউ হাত বাড়াই দিছে, কেউ মাথার পাগড়ি বাড়াই দিছে, কেউ মাথা থেকে রুমাল বাড়াই দিছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওয়াইল ইবনে হুজুর বলতেছেন, আমি একজনকে বললাম, কি ব্যাপার, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থুতু নিক্ষেপ করবে তোমরা এইভাবে কেউ হাত, কেউ পাঞ্জাবি, কেউ পাগড়ি, কেউ রুমাল এইভাবে বেরিয়ে দিচ্ছ কেন? আর এইভাবে থুতু নেওয়ার জন্য মানুষ এখানে হট্টগোল করতেছে কেন? তখন ওয়াইল ইবনে হুজুরকে এক সাহাবী বললেন, ওয়াইল ইবনে হুজুর, আমি আমার পাঞ্জাবির মধ্যে রাসূলের একটু থুতু মোবারক আমি লাগিয়েছি, দেখো তো এটা থেকে কি ঘ্রাণ আসে। ওয়াইল ইবনে হুজুর ঘ্রাণ নাকের মধ্যে নিয়ে বলতেছেন যে দুনিয়ার মধ্যে এত দামি দামি পারফিউম, এত দামি দামি আতর আমি ব্যবহার করেছি, কিন্তু রাসূলুল্লাহর মুখের থুতুর যে ঘ্রাণ, সেই ঘ্রাণের থুতুর ঘ্রাণ আমি আর অন্য কোন পারফিউমের মধ্যে পাই নাই। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মোবারকের ঘ্রাণ কি মেশকের আম্বরের চাইতে আরো সুগন্ধিত। আর আপনি আপনার থুতুটার একটু হাতে নেন, নিয়া 2 হাতে মোড় দেন তো দেখেন তো ঘ্রাণটা কেমন লাগে। একবারে মুরগির গুয়ের মতন, ঠিক কিনা বলেন? তাহলে ওই নবীকে কিভাবে বলেন যে আমাদের মতন মানুষ? আমাদের মতন মানুষ। নবীজির একজন সাহাবী হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল একদিন অসুস্থ ছিলেন, তিনি চিলমচির মধ্যে প্রস্রাব করেছিলেন রাতের বেলা। উম্মে আইমান এই প্রস্রাব পরিষ্কার করতে গিয়ে দেখেন যে এই প্রস্রাব থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। উম্মে আইমান সাথে সাথে এই প্রস্রাব মোবারক পান করে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পর এসে বলতেছেন, উম্মে আইমান, এখানে একটা পাত্র ছিল, এই পাত্রটার মধ্যে তো আমার একটু হাজতের কিছু জিনিস ছিল, এটা কোথায়? উম্মে আইমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটাকে পান করে ফেলছি। আল্লাহর রাসূল বলতেছেন, তুমি এটা কি করেছো? এটা পান করার বিনিময়ে আল্লাহ তোমার এই শরীরের জন্য জাহান্নামের আগুন স্পর্শ করা হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের প্রস্রাব মোবারক পান কইরা সাহাবী জান্নাতি। সাহাবী কি জান্নাতি, জাহান্নামের আগুনটাকে স্পর্শ করা হারাম। আর আমার আপনার প্রস্রাব যদি কেউ পান করে তার কুমিল্লা হসপিটালের মধ্যে রাখে কিনা সন্দেহ আছে, ঠিক কিনা বলেন? তাহলে একটু বিবেক খাটায়েন যে এই নবীকে যে আমার মতন সাধারণ মানুষ বলেন, নবীজিকে যে মানুষ বলেন, একটু বিবেক খাটায়েন। যে একটা কথা আছে, আকলের ইশারা বেকলের ধাক্কা, বেকলরে ধাক্কা দিলেও বুঝে না,
আর আকলবান ব্যক্তিকে ইশারা দিলেই বোঝে। এই যে দুই তিনটা হাদিসের কথা, রাসূলের মুজিজার কথা বললাম, এই দুই তিনটা মুজিজা থেকে একটু বিবেচনা করেন যে এই রাসূলটা কি আমার মতন না এই রাসূলটা ভিন্ন, এই রাসূলটা ভিন্ন। সম্মানিত হাজিরিন, আলোচনার মধ্যে ছিলাম, আল্লাহর রাসূল বলেছেন দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। দোয়া মুমিনের কি অস্ত্র। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত, তিনি বলেন আদ-দুআউ সিলাহুল মুমিনিন ওয়া ইমাদুদ্দিন ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদি। দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র এবং দ্বীনের খুঁটি, এবং দ্বীনের কি খুঁটি, এবং আসমান ও জমিনের নূর। সুবহানাল্লাহ বলেন। দোয়া আসমানের জন্য নূর, জমিনের জন্য কি নূর। তাহলে আমাদের দোয়া করার দরকার আছে কি নাই? এই দোয়া করলে কি লাভ হবে? এক নম্বরে আল্লাহর রাসূল বলেছেন যেই ব্যক্তি বেশি বেশি পরিমাণে দোয়া করবে, দুনিয়াতে ওই ব্যক্তির শত্রু থাকবে না, ওই ব্যক্তির শত্রু থাকবে না। আর যদি ওই ব্যক্তির শত্রু থাকে, ওই শত্রু ওই ব্যক্তিকে কোনো ক্ষতি করতে পারবে না। দুই নম্বরে হচ্ছে যে ব্যক্তি বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবে, ওই ব্যক্তির অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন, আল্লাহ তাকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর দুনিয়ার মধ্যে সুখী হতে হলে এই দুইটা জিনিসই প্রয়োজন। একটা হচ্ছে শত্রুর হাত থেকে বেঁচে থাকা, আর একটা হচ্ছে ধনী হওয়া। আর একটা কি হওয়া? ধনী হওয়া। ওই ব্যক্তিটাই দুনিয়ার মধ্যে প্রকৃত ধনী, যার কোনো শত্রু নাই, আর যেই ব্যক্তির টাকা পয়সা আছে, অভাব অনটন নাই। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ পাকের কাছে আমরা বেশি বেশি দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের এই দোয়া কবুল করেন। সকলে পড়ি আমিন। হাদিসের মধ্যে আসছে, মানুষ যখন দোয়া করে, আল্লাহর বান্দা বান্দি যখন দোয়া করে, ওই দোয়া আকাশের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? ঝুলন্ত অবস্থায়। ওই দোয়াটা আরশে আজিমের মধ্যে যাওয়ার জন্য পথ খুঁজে, রাস্তা খুঁজে, কোন দিকে পথ পায় না, রাস্তা পায় না। এই দোয়াটা ঝুলন্ত অবস্থায় ঘুরতে থাকে, কখনো আকাশের ডান দিকে যায়, কখনো বাম দিকে যায়, কখনো উপরের দিকে যায়, কখনো পশ্চিম দিকে যায়, কখনো উত্তর দিকে, কখনো দক্ষিণ দিকে, কখনো পূর্ব দিকে, কখনো উপরের দিকে। কোন দিকে ঢোকার কি পায় না, সুযোগ পায় না। যেই মাত্র দোয়া করার পরে ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে, ওই দোয়াটা বিজলির গতিতে আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর আরশে আজিমে কি পৌঁছে যায়। তাহলে দোয়া করার পরে দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে কি? আল্লাহর রাসূলের উপর দুরূদ শরীফ পড়া। আল্লাহর রাসূলের উপর কি দুরূদ শরীফ পড়া। এইজন্য আমরা যখন দোয়া শেষ করি, রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে দুরূদ। এটা কি দুরূদ। এই দুরূদটা যখন করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে আল্লাহর আরশে আজিমের মধ্যে এই দোয়াটা পৌঁছে যায়। সুবহানাল্লাহ।